কার্যকর্তা, এরাই গ্রামে গ্রামে জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে, আর বিজেপি ওদের জন্য সব করবে, সব করবে, সব করবে। যে রাস্তার ওই প্রান্তে যে জায়গাগুলো আছে আপনারা ওই দিকে চলে যান, কারণ জায়গাটা আমাদের শুভেন্দু দিকে চলে যান। প্রত্যেকটি ভারতীয় কার্যকর্তাদের বলছি আপনারা পুরো সামনে চলে যান। এই অবস্থা এই অবস্থা মঞ্চ থেকে দূরে দাঁড়াবেন, পেছনে চলে যান, পেছনে চলে যান, পেছনে যান, পেছনে 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 চলে যান। এই চেয়ারগুলো বসে পড়ো, চেয়ারে বসে পড়ো, চেয়ার এইখানটা একদিকে ভেঙে যাবে, এইখানটা ভেঙে যাবে, পেছনে চেয়ার চলে যান, চেয়ারে যান, চেয়ারে যান। যাদের নাম লেখা আছে সব চেয়ার দিয়ে আছে, দয়া করে বসে পড়ুন। হ্যাঁ যাদের চেয়ারে নাম লেখা আছে তারা বসুন, নিজের নিজের চেয়ারের ব্যবস্থা করা আছে, বসুন। দাঁড়িয়ে আছেন, আমরা বসার জায়গা দিতে পারিনি, তাই আমি সৌমিত্র, আমার ভাই, রাজ্যের জিএস সাংসদ, তাকে বললাম আমরা সবাই দাঁড়িয়ে থাকব, কারণ কর্মীরাই হলো আমাদের দেবতুল্য কার্যকর্তা। আমরা আজকে সব কাজ ফেলে এসেছি আরেক কর্মীর জন্য, তাপস বারিক। ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতা নেই, নেতা একজন, নরেন্দ্র মোদী। আমরা সবাই কর্মী, প্রত্যেক কর্মীর উচিত আরেকজন কর্মীর পাশে দাঁড়ানো। তাই ওঁদা বিধানসভা ভারতীয় জনতা পার্টি পরিবার, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিরোধী দলনেতা সহ আমরা সবাই তাপসের পাশে দাঁড়াতে এসেছি। আমি ধন্যবাদ জানাই জেলা সভাপতি তাপস বসুকে, আমি ধন্যবাদ জানাই স্থানীয় বিধায়ক, লড়াকু নেতা অমরনাথ শাখাকে, আমাদের বাঁকুড়ার বিধায়ক সম্মানীয় নীলাদ্রি দানা, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, সোনামুখীর লোকপ্রিয় বিধায়ক দিবাকর ঘরামি, জাতীয় ন্যাশনাল কাউন্সিল মেম্বার, বাঁকুড়া জেলার ভূমিপুত্র আদিবাসী নেতা ক্ষুদিরাম টুডু, আমাদের বিভাগ কনভেনার বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়ার বিশিষ্ট লয়ার বিল্লেশ্বর সিনহা, প্রাক্তন জেলা সভাপতি সুজিত অগস্তি, বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাপতি ইনচার্জ সুনীল রুদ্র মণ্ডল সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে ব্যথাতুর হৃদয় নিয়ে ওঁদা থানার ঢিলছড়া দৌড়তে আপনারা সমবেত হয়েছেন। মূলত একটা বিধানসভার কর্মী সমর্থকরা এসেছেন, পাশাপাশি দু চারজন শুনে হয়তো এসেছেন, তো আপনারা মূলত একটা বিধানসভার কয়েক হাজার কর্মী এসেছেন। আমরা শুধু এই 700-800 মিটার হাঁটা বা সভা করে শেষ করিনি। আমি অমরদা, তাপসবাবু, দিবাকর ঘরামি এবং আমাদের সাংসদ পার্টির সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁকে সাথে নিয়ে আমরা প্রথম তাপস বারিকের বাড়িতে গেছি। তার পিতা মাতা কার্যত অসুস্থ, মূর্ছা যাচ্ছেন, বিভৎস কান্নার রোল
সে দৃশ্য চোখে দেখার মতো নয়। আমরা বাড়ি পরিদর্শন করেছি, শিকল তুলে রাত্রি 2টোর সময় অকৃতদার তরুণ আমাদের নাকাইঝুড়ি অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ, ওঁদা বিধানসভার আইটির কো-কনভেনার তাপস বারিককে পিতা মাতার সঙ্গে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এবং আমরা ভারতীয় জনতা পার্টি কখনো মিথ্যা মামলা করতে কাউকে ভোটার তালিকা ধরে উৎসাহিত করে না। এই পার্টি সত্যতার উপরে দাঁড়িয়ে সংগ্রাম এবং লড়াই করে। আপনারা তাপসের এফআইআর দেখবেন, আইসি ওঁদাকে তিনি লিখেছেন রাত্রি 2টোয় ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে বাড়ি পোড়ানো হয়েছে। তার আগে উনার জ্যাঠামশাইয়ের একটা ছোট্ট জায়গায় তাপস ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে, সেখানে 1,10,000 টাকা লুট করা হয়েছে। এবং তিনি কোনো দল বা ব্যক্তির নাম দেননি, যেহেতু চোখে দেখেননি, তিনি দিয়েছেন দুষ্কৃতকারীদের নাম। পুলিশের দায়িত্ব ছিল 48 ঘন্টা পেরিয়ে 72 ঘন্টা হতে যায় গ্রেপ্তার করার, তদন্ত করার, তারা সেটা করেনি। আমরা আজকে যাব বলে ফরেনসিক পাঠিয়েছে। আমরা তাপসের বাড়ির পুনর্নির্মাণের অর্থ সাহায্য করেছি, তার দোকান বানানোর ব্যবস্থা করব, তাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবো। আর ওঁদার পুলিশকে বলে গেলাম, আপনাদের এসপি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, ওকে আমি ভালো চিনি, পিসি ভাইপোর কথায় ওঠেন আর বসেন। আপনাদের 2টো অ্যাম্বুলেন্স এসছে, ছেড়ে দেন। এটা পুলিশ পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দেন, পাঠিয়ে দিয়েছে ভাই, সুযোগ দেবেন না, ফাঁকা করে দেন রাস্তা। এদিকে চেপে আসুন, হয়ে যাবে, হয়ে যাবে, সুন্দর করে বের করে দেন, বের করে দেন। এটা আমার অভিজ্ঞতা আছে, আমি 23-এ পঞ্চায়েতের পরেই মিছিল করেছিলাম, সেদিনও ট্রাক ছেড়ে দিয়েছিল। সেদিনও একটা চটি চাটা ছিল, তার নাম ছিল বৈভব তেওয়ারি, না? আচ্ছা, সেটাও বালি থেকে মাল তুলতো। আর এখন একটা এসছে আসানসোলের ছেলে সৌম্যদীপ ভট্টাচার্য, এ বেটাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে গেছিল, আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে। রাস্তা ছেড়ে দেন, মায়েরা যাচ্ছেন, এরা প্রচন্ড সেবা দান করেন, এরা প্রচুর সেবা দান করেন, মারা প্রণাম। মা দেখলেন, ওটা পুলিশ ছেড়ে দিয়েছে, ছবি তুলে আইপ্যাককে পাঠাবে, সে সুযোগ পাইবে না। হারাবো, এবারে হারাবো, পরিবর্তন দরকার। প্রধানমন্ত্রী বলে গেছেন, স্লোগান ভুলে গেলেন, চাই বিজেপি সরকার। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সৌমিত্র খান বলেছে, দাদা সাথে থাকলে 12-0 করব। দাদা বরাবরই সাথে আছে। শুধু এই 12-0 নয়, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটির লোক। খাওয়া দাওয়া, ধর্ম, সংস্কৃতি, ভাষা কার্যত একই রকম। পুরুলিয়া, বাঁকুড়া, বিভক্ত মেদিনীপুর, 54টাই দেব নরেন্দ্র মোদীকে, 54টাই দেব। ওই দীঘার বালুমাটি থেকে অযোধ্যার পাহাড়, জঙ্গলমহল থেকে হলদিয়া একদম সাফ করে দেব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন। রাস্তা বেশিক্ষণ আটকানো উচিত নয়। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। পরীক্ষার সময় আসবো, কদিন আগে ঘুরে গেছি, মকরের দিন পুরো জঙ্গলমহলে, ঝাড়গ্রামে
সব লোধা শবরের গ্রামে। পুরো ফেব্রুয়ারি মাস পরীক্ষা, মাইক বাজবে না, বাজাবো না, সব গ্রামে আসবো, অঞ্চলে অঞ্চলে ঘুরবো, দুপুরে খাবো, তার আগে তাপসকে বিচার পাইয়ে দেব। তাপসের পরিবার জেঠুর বাড়িতে থাকবে, সমস্ত দায়িত্ব বিজেপির। বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে, আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে, বাকি অর্থও পৌঁছে যাবে। 7 দিনের মধ্যে দোকান ওনার সেন্টার চালু হয়ে যাবে, কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে। আর ওঁদার পুলিশ, আপনার বস পিসির চটি চাটা এসপি, তাকে বলবেন 26 তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয়, খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন অসুখ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয়, আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। ভালো থাকবেন। খুব শান্তিপূর্ণ মিছিল করেছেন, থানায় প্রচুর পুলিশ, আমাকে লোক বলছিল গেট লাগিয়ে বসে আছে। তাকাবেন না, শুধু ছবিগুলো তুলে রাখুন। এপ্রিলের পরে এই বালিতলা পুলিশ, এদেরকে কি করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। বালির টাকা তোলা পুলিশ, পুলিশকে দিয়ে পারবেন না। 27 বছর পরে দিল্লি জিতেছে বিজেপি, বিহারে 243-এর মধ্যে 202। মোদিজির ঘোড়া, অশ্বমেধের ঘোড়া ছুটে যাচ্ছে, 20টা রাজ্য হয়ে গেছে। অবিভক্ত বঙ্গ ছিল, প্রথমে তৈরি হলো কলিঙ্গ। জয় জগন্নাথ। 2024 উড়িষ্যা বিজেপি, তারপরে মাতা সীতা মাইয়া কি জয়, জয় বিহার হয়ে গেল, বিহার অঙ্গ জিতে গেল। এরপরে 26 মাতা কালী কি জয় বলবেন, হর হর মহাদেব বলবেন, জোহার বলবেন, আর বঙ্গ জিতবেন। কলিঙ্গ অঙ্গ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ মোদি ময় করে দেবেন, এবং সনাতনের জয় যাত্রা এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। খানিকক্ষণ আছি, আস্তে আস্তে ফিরুন। তাপসকে আমরা ঠিক করে দেবো প্রোটেকশন দিয়ে। তাপস কাঁদছে আর বলছে আমি এলাকা ছাড়বো। আমি বলছি এলাকা তুমি ছাড়বে না, এপ্রিল মাসের পরে তোমাকে এসে সবাই স্যালুট করবে, সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। অতএব পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। অমরদাকে ধন্যবাদ। লড়ে যান, ভালো করে লড়ে যান। তাপসদা নতুন প্রেসিডেন্ট হয়েছে, পরীক্ষিত নেতা। আগের 2 প্রেসিডেন্ট ওর সঙ্গে আছে, সুজিত অগস্তি, বিল্লেশ্বর সিনহা, একসঙ্গে দেখা হবে। ভোট কাটে, পুলিশ হলে ভোট পায় না, পুলিশ হলে ভোট পায় না। মুসলমান বুথে সব ভোট তৃণমূলকে দেয়, তাই তো? সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দু পাড়াতে। তৃণমূলের বি টিম সিপিএম, অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র, এরা বি টিম। আপনি দেখবেন পুনিশুলের কোনো বুথে ভোট পায় না, শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা, সর্বহারা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, লাল ঝান্ডা কারে ফুকার, ইনকেলাব জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? দা হাতুড়ির মাঝখানে, চোরেদের রাখার জন্য। তৃণমূল কয়লা চুরি করেছে, লালার বিনয় মিশ্র বাঁকুড়ায়, হ্যাঁ কি না? কয়লা চক্রবর্তী এখন সাংসদ, কানের সাইড দিয়ে বেরিয়ে গেছে।
কয়লা চক্রবর্তী, ওকে কেউ আসল নাম বলে বলে না, জানেন আপনারা? কোন নদীর অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? বালি ফাঁক করে দিয়েছে। ইডি সবে দুর্গাপুর অব্দি এসেছে, দামোদরের এদিকে চলে এলেই কাজ শেষ, তাই তো? সালতোড়ার পাথর খেয়ে ফেলেছে সর্বভোগ, চাকরিগুলো বেচেছে। শ্যামদা বলতো আমাকে, শ্যাম মুখার্জি, যে আমি বিনয়কে 12.5 কোটি টাকা দিয়েছি, একটা চাকরি হয়নি, তাই আমি হেরে গেলাম তুষার ভট্টাচার্যের কাছে। আরে আসতে দেন, বারাসাতে লোক মরে গেছিল, চোখ তুলে খেয়ে নিয়েছে। তৃণমূল কয়লা খায়, হজম করে, বালি খায়, হজম করে, পাথর খায়, হজম করে। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে বড়জোড়া হয়ে গরু পাচার করে, গরু পাচারের টাকা হজম করে, বারাসাত থেকে মৃত লোকের চোখ তুলে চুরি করে। এবং আমরা সবাই দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে। আমরা বলতে শুরু করলাম, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি লয়ার বলছে শুধু ফাইল নয়, ইডি অফিসারের মোবাইল ফোনও চুরি করে নিয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে আমরা বলতেই পারি কি জেনে গেছে জনতা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। চোরেদের হারাতে হবে, চোরেদের হারাতে হবে। চোর ধরো, চোর 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 ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে নো ভোট্টু, নো ভোট্টু, নো ভোট্টু। পাল্টানো দরকার। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তৃণমূলকে হারাতে হবে। মমতাকে প্রাক্তন করো আর সপরিবারে জেলে ভরো। আপনারা আস্তে আস্তে নিজের আমাদের রাজ্য স্পোর্টস সেলের কনভেনার দীপঙ্কর বাবু এসেছেন। তাপসের হাতে কিছু সামান্য অর্থ সাহায্য করছেন। আমি দীপঙ্কর বাবুকে বলছি ওনার হাতে তুলে দিন। না, আপনি দেন। প্রমাণ হলো তো বিজেপি কর্মীদের পার্টি। কালকেই আসতাম সরস্বতী পুজো না থাকলে, গতকালই আসতাম। বিজেপির কার্যকর্তা মানে দেবতুল্য কার্যকর্তা। এরাই গ্রামে গ্রামে জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে। আর বিজেপি ওদের জন্য সব করবে, সব করবে, সব করবে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে পৌঁছানো, পরিদর্শন করা, তাদেরকে তুলে নিয়ে এসে থানায় এফআইআর করা প্রাথমিক কাজ করেছিল। আজকে আমি এবং রাজ্যের জিএস সাংসদ, জেলার প্রেসিডেন্ট আমরা উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, সংহতি প্রদান করা, পাশে থাকার অঙ্গীকার জানানো, পিতা মাতার স্বাস্থ্যের খবর নেওয়া, বাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অর্থ সাহায্য করা, বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী 7 দিন তার জেঠুর বাড়িতে থাকার একটা ব্যবস্থা করা, তার আগামীকাল সকালেই সিসিটিভি লাগানো সহ তার যে আমাদের ডাটা এন্ট্রি সেন্টার ছিল সেটাকে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। আর সাথে সাথে পুলিশকে আমরা টাইম দিচ্ছি 26 তারিখ পর্যন্ত। আজকে ফরেনসিক করেছেন, আপনারা গ্রেপ্তার করুন, আপনারা রং না দেখে গ্রেপ্তার করুন, যাতে পুলিশ ইনঅ্যাকশনের জন্য তাপসকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয়। এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন, দাবি বলুন, যে ভাষায় বলতে পারেন সেটা করে আমরা প্রস্থান করছি।
নির্দেশ অমান্য করতে চায়নি, হয়ে গেছে, মানে নির্বাচন কমিশন এফআইআর এর হুঁশিয়ারি দেওয়া। আপনাকে আমি এটাকে ভয়ে বলবো না, এটা ঠিক হচ্ছে না। উনি যে অপরাধ করেছেন এফআইআর এবং গ্রেপ্তার হওয়া উচিত। আপনি বলুন, চাঁচলে আমি বক্তব্য রাখার জন্য যদি আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা খেতে হয়, চাঁচল থানা আমাকে ডেকে পাঠায়, আমাকে হাইকোর্টে যেতে হয়। চন্দ্রকোনা রোডে পুরুলিয়ার পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার পরে আমার বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 109 ধারায় যদি জামিন অযোগ্য মামলা করা হয়, তাহলে মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও ওই অনুব্রত মণ্ডলের যে বানান ভুলের চিঠির মতো আইপ্যাকের লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। মনিরুলের ভাই 2024 সালে নভেম্বর মাসে ধুলিয়ান শামসেরগঞ্জে 10টা হিন্দু গ্রামে হিন্দুদেরকে পলায়ন করতে বাধ্য করা, দাঙ্গা, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক, তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরও রক্তাক্ত করবে এরা। আপনি এখনই কেন এগুলো ক্যালকুলেশনে যাচ্ছেন? ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে সবাই জানতে পারবেন মৃত কত, ভুয়া কত, অস্তিত্বহীন কত, ডবল ট্রিপল এন্ট্রি কত, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা কত। আপনি বিহার ভোট হয়ে গেছে, বিহারের সংখ্যাটা শুনবেন নাকি? শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না, ভারতবর্ষের আইনে পরিষ্কার বলা আছে কি কি হবে, অপেক্ষা করুন। কে? আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গীরের নাম মুছব, আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজব, মুছব, ঘষব এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে, কোনো ছাড় নাই। এ আমার সব বক্তব্য শুনে এসআইআর শেষ হলে জনগণনা শুরু হবে, 31টি দফায় উপস্থিত দিতে হবে সাধারণ মানুষকে। আবার হয়রানির আশঙ্কার অভিযোগ। কেন হয়রানি? আপনি কি ভারতীয় নন? যে ভারতীয় তার ভয়ের কি? সে ভারতীয় সাংবিধানিক বডি ইলেকশন কমিশন হোক, সেন্সাস অথরিটি অফ ইন্ডিয়া হোক, সহযোগিতা করবেন। আমরা চাই না কোনো বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভারতে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক। আমরা আশ্রয় দেব হিন্দুদের, তারা ধর্ম বাঁচানোর জন্য, মেয়েরা শাঁকা পলা সিঁদুর বাঁচানোর জন্য, ছেলেরা ধুতি টিকা শিখা বাঁচানোর জন্য তারা ভারতে এসেছে। তারা শরণার্থী, আর বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী। শরণার্থীরা নাগরিকত্ব পাবে, আর অনুপ্রবেশকারীদের জন্য যোগী আদিত্যনাথ জি আছে।
শুনুন, একটা সময় এই সব এলাকা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের আগে সিপিএমেরও এইরকম রাজত্ব ছিল। এখানে অমিয় পাত্র, তালডাংরার মনোরঞ্জন পাত্র, এরা এখানে ভীষণ দাদাগিরি করত। যদিও ওঁদাতে ওরা ফরওয়ার্ড ব্লককে দিত, ওখানে আমাদের তারকেশ্বর বাবু, তারাপদ বাবু দাঁড়াতেন, কিন্তু বাসুদেব বাগ বলে বাঁকুড়ার একজন এসপি ছিল, সেই এসপির নেতৃত্বে অত্যাচার হতো। সেই বাঁকুড়াতেও কিন্তু অত্যাচারীরা শেষ কথা বলেনি। 11 নির্বাচনে 9টা আসন সিপিএম হেরেছিল, পরবর্তীকালে শূন্য হয়ে গেছে। আপনারা এবারে, আমরা তো পরিবর্তনের সাথী, জোটের প্রার্থী ছিল সৌমিত্র খান কোতলপুরে, আমি প্রচারক ছিলাম। আমরা অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলাম, কিন্তু আমরা বুঝলাম যে বোতলটা নতুন, মদটা পুরনো, তাই আসল পরিবর্তন আসেনি। তাই আমি 6 বছর আগে, সৌমিত্র ভাই 7 বছর আগে ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই যুক্ত হয়েছি, অমরদার নেতৃত্ব মেনে নিয়েছি। পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির রাজধানীর নাম হচ্ছে রামসাগর। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা ছিল রাজধানী। এই একটা জিপি কোনোদিন নিতে পারেনি, এই প্রদীপ লোধা আছে, জানে। অতএব আমরা আসল পরিবর্তন মোদিজির মার্গদর্শনে পশ্চিমবঙ্গ বিজেপি আনবে, তার জন্যই কাজ করছি। এনআইএ চাই, এনআইএ চাই। অ্যান্টি ন্যাশনালরা করেছে। প্রসাদ বলে একটি হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে, 2 দিন ধরে জাতীয় সড়ক আটকে রেখেছে, রেলের উপরে পাথর ছুঁড়েছে, রেল বন্ধ করেছে, পুরো নর্থ ইস্টার্নকে কাট আপ করেছে। এরা অ্যান্টি ন্যাশনাল, এরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। এদেরকে আমরা শ্রীঘরে চাই। মমতার পুলিশ পাঠাবে না, কারণ পুলিশকে জামাত করে দিয়েছে তৃণমূল। আমরা চাই এনআইএ আসুক, চুলের মুঠি ধরুক, ভিতরে নিয়ে চলে যায়।